নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৩৭ এবং ৩৮ নম্বর শ্লোক পাঠ করব। যে অংশের মধ্যে দেখা যাবে যে যখন মানুষ অধ্যাত্ম জ্ঞান লাভের জন্য ব্যাকুল হন, গুরুর আশ্রয় নেওয়া ছাড়া তিনি যখন মনে করেন তার আর কোনো গতি নেই, দুর্বার সংসার দাবানলে দগ্ধ হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করানোর জন্য যখন প্রার্থনা জানান, সেই সময় কিছু মহাত্মা বা মহৎ ব্যক্তি তার কাছে আসেন এবং তারা কীরকম হন সেই সম্বন্ধেই ৩৭ এবং ৩৮ নম্বর শ্লোক। প্রথমে ৩৭ নম্বর শ্লোকটি পাঠ করব। শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লকহিতং চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার নবং জনা নহেতু নান্যো নপি তারয়ন্তঃ। আচার্য শঙ্কর বলছেন, এই জগতে কিছু মহাত্মা থাকেন, অর্থাৎ নিবসন্তি সন্ত, তারা সুধীর, শান্ত এবং হৃদয়বান। বসন্ত ঋতুর মতো তারা জগতের কল্যাণ করে যান। বসন্ত বল্লকহিতং চরন্ত। মধুমাস গাছপালাকে পুনরুজ্জীবিত করে। হিমালয় গেলে এটা খুব চোখে পড়ে। দারুণ শীতের প্রকোপ সামলাতে গাছপালাগুলি যখন সব পাতা ঝরিয়ে দেয়, তখন মনে হয় তারা মৃত প্রায়। প্রকৃতি তখন যেন রিক্ত, বিশীর্ণ। কিন্তু বসন্তের উচ্ছল পদসঞ্চারে যখন সেই নিষ্পত্র গাছের ডালে ডালে প্রথমে কচি পাতা এবং তারপর নয়ন জুড়ানো ফুলের আবির্ভাব হয়, তখন প্রকৃতি যেন আবার প্রাণ ফিরে পায়। এই আত্মজ্ঞানী গুরুরাও ঠিক সেই ঋতুপতির মতো, অর্থাৎ বসন্তবৎ। তারা লোককল্যাণ করে চলেছেন, লোকহিতং চরন্ত। আমরা যখন শোক দুঃখে মুহ্যমান ও হতাশ হয়ে পথভ্রান্ত হই, সঠিক পথ নির্দেশ দিয়ে ওই বসন্ত ঋতুর মতোই তখন তারা আমাদের জীবনে আনন্দ ও আশা সঞ্চারিত করেন। যেখানেই তারা যান, সকলের প্রতি আশীর্বাদ আর শুভকামনা তাদের মধ্যে থেকে বিচ্ছুরিত হয়। এই দুস্তর দ্বন্দ্বাত্মক সংসার সমুদ্র তারা নিজেরাও যেমন অতিক্রম করেছেন, নিঃস্বার্থভাবে অন্যদেরও তেমনি ওই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেন, অর্থাৎ তীর্ণা স্বয়ং ভীম ভবার নবং জনান হেতু নান্যনপি তারয়ন্তঃ। গুরু নিজে এই ভয়ঙ্কর সংসার সমুদ্র অতিক্রম করেছেন, এখন আবার অন্যদের এই ব্যাপারে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছেন, অথচ এতে তার নিজের কোনো স্বার্থ নেই। যা করেন তা করুণার বশেই করেন। তিনি চান না আমরা এই দুঃখময় সংসার সমুদ্রে ডুবে মরি। যারা ব্রহ্মজ্ঞ সদ্গুরু, এই অহেতুক করুণাই তাদের অনুপম বৈশিষ্ট্য। ছান্দোগ্য উপনিষদে শিষ্যকে উদ্ধার করার একটি প্রেরণাদায়ক উপাখ্যান আছে। সেখানে দেখতে পাই গুরু সনত কুমার শিষ্য নারদকে অজ্ঞান অন্ধকারের পাড়ে নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে মহান গুরুর কাজ, এবং এই ধরনের মহামানব যে পৃথিবীতে থাকেন তা এই শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ ৩৮ নম্বর শ্লোকেও গুরুর আরও কিছু বিশেষ লক্ষণের কথা বলা হবে। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ। অয়ং স্বভাবঃ শত এব যৎপর শ্রমাপনদ প্রবণং মহাত্মানাম সুধাংশুরেশ স্বয়মর্ক কর্কশ প্রভাতি তপ্তামবতী ক্ষিতিং কিল। সব মহাত্মার এই এক স্বভাব, অয়ং স্বভাবঃ মহাত্মানাম।
তারা সর্বদাই শতপ্রণোদিত হয়ে অন্যের কষ্ট দূর করেন, অর্থাৎ শত এব যৎ পরশ্রমাপনোদ প্রবণম। এই পরার্থপরতাই গুরুর মনের স্বাভাবিক অবস্থা। সর্বদাই তিনি অন্যের দুঃখ কষ্টের ভার লাঘব করার জন্য সচেষ্ট। এখানে একটি সুন্দর উপমা দিয়ে শঙ্কর গুরুর মনের গঠনটি বোঝাচ্ছেন। বলছেন, গ্রীষ্মের প্রচণ্ড তাপে প্রতিদিন পৃথিবী তপ্ত হয়, কিন্তু সারা রাত চাঁদ তার স্নিগ্ধ কিরণ সুধা ঢেলে সেই আতপ্ত পৃথিবীকেই শীতল ও সজীব করে তোলেন। অর্থাৎ সুধাংশু রেশ স্বয়মর্ক কর্কশ প্রভাতি তপ্তামবতী ক্ষিতিঙ্কিল। এটি চাঁদ স্বেচ্ছায় করেন এবং এভাবে সূর্যের দারুণ অগ্নিবাণ থেকে পৃথিবীকে রক্ষা করেন। গুরুও ঠিক তাই করেন। সংসার তাপে দগ্ধ মানুষকে সঠিক পথে পরিচালিত করে তাদের ত্রিতাপ জ্বালা জুড়িয়ে দেন। আজ এটুকুই। নমস্কার। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।